জিলেট 2025 স্টুডেন্টরা আমাকে প্রায়শই এখন অনেকেই অধিকাংশ জিজ্ঞাসা করছে, দাদা আমার র্যাঙ্ক অনুযায়ী আমরা কিভাবে চয়েস ফিলিং করবো। দেখো তোমাদের র্যাঙ্ক যাই হোক না কেন, তোমাদের একটা আমি চয়েস ফিলিং লিস্ট বলে দিচ্ছি এবং কিভাবে তোমরা সেগুলোকে সাজাবা সে সম্পর্কে একটা ডিটেলস ধারণা তোমাদের বলে দিচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে বোঝাশোনার চেষ্টা করো। এবং পরবর্তী ক্ষেত্রে দেখো, কাউন্সিলিং এর তুমি যখন একটা কলেজ পাবা তখন ভেরিফিকেশনের যে ডকুমেন্টস লাগবে তার মধ্যে কিছু ডকুমেন্টস তোমাকে এখন থেকে তৈরি করতে হবে, নাহলে তুমি পরবর্তী ক্ষেত্রে সময় পাবে না। নাম্বার 1 হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তুমি ইনফরমেশন বুলেটিনে একদম শেষ পেজে পেয়ে যাবে, প্রোফর্মা A1 আর A2, তার মধ্যে যে কোনো একটা তুমি বানাতে পারো। আর বি হচ্ছে যারা আদার স্টেট থেকে বিলংস করতো বা যারা মানে পার্মানেন্ট বাসিন্দা যারা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিভিন্ন পড়াশোনার কারণে বিভিন্ন জায়গায় গিয়েছিল, তাদের ক্ষেত্রে প্রোফর্মা বি করতে হবে, কিন্তু এমন সংখ্যা খুবই কম। প্রোফর্মা A1 এবং A2 এর মধ্যে যে কোনো একটা তোমরা করলে কিন্তু হবে। প্রিন্টেড কপি আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে লিখ দিয়ে রাখছি, ইনফরমেশন বুলেটিন একদম শেষ দিকে চলে যাবা, শেষ দিকে গিয়ে দেখবা প্রোফর্মা A1 আর A2 একটা দুটো প্রিন্ট মানে একটা ফরম্যাট দিয়ে আছে, সেটাকে জাস্ট প্রিন্ট আউট করবা। একটা হচ্ছে হেড স্যারের কাছ থেকে করতে হবে, আর একটা হচ্ছে তোমাদের ভিডিও বা এসডিওর কাছ থেকে করতে হবে। তো হেড স্যারের কাছ থেকে করাটা বেশি সুবিধা, সেজন্য সেখান থেকে করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমাদের যদি কারো ওবিসি রিভ্যালিডেশন না হয়ে থাকে তাহলে সেই রিভ্যালিডেশন করে নেওয়ার চেষ্টা করো। আর যদি কারো এনসিএল থেকে থাকে এবার 1/4/2024 বা 25 পরবর্তী ক্ষেত্রে, তাহলে 1/4/2025 পরবর্তীকালে, ঠিক আছে, তাহলে তোমার সেই এনসিএলটা দিয়ে কিন্তু গ্রাহ্য হবে। আর যদি ওবিসি রিভ্যালিডেশন তোমার হয়ে থাকে তাহলে সেই ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটাই কিন্তু গ্রাহ্য হবে, তাই সেটাই তোমার এনসিএল হিসেবে বিবেচিত হবে। যদি না হয়ে থাকে এইগুলো করে রাখো। আর তোমাদের সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট যেন ঠিকঠাক থাকে, 1/4/2025 এর পরবর্তী ক্ষেত্রে যেন ভেরিফাই থাকে, সেটা একবার ভালো করে দেখার চেষ্টা করবা। মূলত হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে, SC ST EWS এদের কোনো ব্যাপার নেই, তাও চেষ্টা করবা যেন 1/4/2025 পরবর্তী ক্ষেত্রে ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবা। এই জিনিসপত্রগুলোকে তোমাকে কিন্তু এখন থেকে বানিয়ে রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু সময় পাবে না, ঠিক আছে। আর এর পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কি কি লাগবে এবং কি কিভাবে করা হয় এই সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের বানিয়ে দেবো। সেখান থেকে যে যে জিনিসগুলো আমি বলবো সেগুলো একদিনের মধ্যে জোগাড় করা হয়ে যাবে, সেগুলো নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে চলে যাবে। কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে দাদা চয়েস ফিলটা কিভাবে করবো সে সম্পর্কে একটু ভালো করে গাইডেন্স দিলে খুব সুবিধা হয়, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো। ফার্স্ট অফ অল শোনো, যাদের র্যাঙ্ক মোটামুটি ভালো এসেছে, যারা মোটামুটি 500-র মধ্যে রয়েছে, তারা কিভাবে সাজাবে আমি তোমাদের বলেছি। এই চয়েস ফিল লিস্টটা তোমাদের যে কোনো র্যাঙ্কে কিন্তু ফলো আপ করতে পারো। ভালো করে শুনো, প্রথমত আমরা আসি জেইউ। প্রথমে তোমাদের র্যাঙ্ক যেরকমই হোক না কেন, আমি তাও বলবো যাদের 2000, 3000, 4000, 5000 এরকম র্যাঙ্ক আছে তাদের জেইউ দেওয়ার কোনো প্রসঙ্গ উঠছে না, কারণ জেইউ মোটামুটি তোমাদের 900 বা 1000 এর মধ্যে ধরো মোটামুটি ক্লোজ হয়ে যায়। এবার মেকানিক্যাল, সিভিল এই সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে বেশি যায়, এটা ঠিক, আমি তোমাদের বলছি ভালো করে শোনো। যদি দেখা যাচ্ছে কারোর র্যাঙ্ক মোটামুটি আন্ডার 1000 তা হয়, বা আন্ডার 900 বা আন্ডার 700 এরকম হয়ে থাকে, তাহলে মোটামুটি জেইউর সমস্ত ব্রাঞ্চগুলোকে থুয়ে দেবা। এইভাবে সাজাবা তুমি জেইউর, সিএসসি, আইটি, ইসি, যাদের 1000-এর মধ্যে মোটামুটি র্যাঙ্ক রয়েছে বা 1100, 200 এরকম র্যাঙ্ক রয়েছে, তারা প্রথমে যাদবপুর থবা, যাদবপুরে সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল, তারপর সিভিল, এইভাবে থবা যাদবপুর যদি টার্গেট করো, ঠিক আছে। এবার তারপরে দেখো, এবার যদি কারোর পার্মানেন্ট টার্গেট থাকতে পারে, আমি জলপাইগুড়ি শুধুমাত্র নিবো, আমার র্যাঙ্ক ভালো রয়েছে, তাহলে জলপাইগুড়ি সমস্ত ব্রাঞ্চ দিয়ে দেবা, তুমি সেভাবে করতে পারো। তাও বেশি রিস্ক না নেওয়ার জন্য আমি বলবো যে চয়েস ফ্রি লিস্টটা শুধুমাত্র 1টা, 2টো, 3টে কলেজ দিয়ে ভরে দেবো না, চয়েস ফ্রি লিস্টটা একটা বড় করো, যেখানে কিছু গভর্নমেন্ট থাকবে, কিছু প্রাইভেট থাকবে। এবার কিভাবে সাজাবা আমি তোমাদের বলছি। দেখো, প্রথমের দিকে এই কিছু গভর্নমেন্ট রাখবা, তারপর নেক্সট লাস্টের দিকে তোমার প্রাইভেট রাখবা। প্রথম দিকে গভর্নমেন্টে যে সমস্ত ভালো ভালো কলেজগুলো আছে, তোমার জলপাইগুড়ি, জেজিসি, কেজিসি, সিইউ, সিজিসি, ঠিক আছে, এই পর্যন্ত তোমার রাখার চেষ্টা করবা। এবার যাদের র্যাঙ্ক দেখা যায় 4000 বা 5000 তারও বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্ত রাখার কোনো প্রয়োজন নয়, তাও একটু ভদ্রতার খাতিরে তোমরা জেইউ, জেজিসি, কেজিসি এগুলো রেখে দিতে পারো। তাও তুমি যদি 5000-এর উপরে র্যাঙ্ক হয় বা 3-4 হাজারের উপরে র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু তোমাদের রিস্ক চলে আসবে। তাও আমি বলবো প্রথমের দিকে এই সমস্ত কলেজগুলো ভালো ভালো কলেজগুলো রাখবা। তারপর নিচের দিকে মিডিলে লেথার, শ্রীরামপুর, সিরামিক, আর তারপর তোমার যে রামকৃষ্ণ মাহাতো যে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, এই সমস্ত মিডিয়াম রেঞ্জের তোমার গভর্নমেন্ট কলেজগুলো রাখবা। এবং নেক্সট তোমাদের নেতাজি, হলদিয়া টেকনোলজি, নারোলা, বিশ্বরায় এইভাবে প্রাইভেট কলেজগুলো রাখবা। এইভাবে চয়েস ফ্রি লিস্টটা বানাবো। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফার্স্ট রাউন্ডে ধরো তুমি একটা কোনো একটা কলেজ পেলে, ধরো তুমি, আমি আশা করছি ফার্স্ট রাউন্ড তুমি লেথার টেকনোলজি পেলে, ঠিক আছে। এবার ফার্স্ট রাউন্ড লেথার টেকনোলজি পেলে, এবার তোমার মনে হচ্ছে যে আমার র্যাঙ্কে আমি দেখবো সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করে, যদি আমি এর উপরের দিকে কোনো কলেজ পাই, আপগ্রেডেশন করে দেখবো, আপগ্রেডেশন করতে হবে। যদি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পাও, যদি তোমার মনে হয় যে আমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবো যদি একটা ভালো কলেজের জন্য, তাহলে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গিয়ে আপগ্রেডেশন একটা ফর্মাট জমা দিতে হবে, সেটা WBJ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, সেটা ওখানে গিয়ে জমা দিতে হবে, তুমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবে। আর যদি মনে হয় যে না আমি পার্টিসিপেট করবো না, তাহলে নো আপগ্রেডেশন ফর্ম দিয়ে ওই কলেজে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এবার যে আপগ্রেডেশন করলে দেখা যায় যে তোমার লেথার টেকনোলজি এসেছিল, এবার তোমার কি থাকবে সেকেন্ড রাউন্ডে, তোমার এই 4টে কলেজের মধ্যে বা এই জেইউ, জেজিসি উপরের দিকে, মানে যেটা পেয়েছিল তার উপরের দিকে যে সমস্ত কলেজগুলো আছে, সেই সমস্ত কলেজগুলো পাওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি বা চান্স থাকবে। যদি পেয়ে যায় তাহলে অবশ্যই ভালো, আর যদি না পায় তাহলে তুমি কিন্তু আবার এই লেথার টেকনোলজি এই কলেজটা
কলেজটা তোমার হাতে থাকবে, এই কলেজটা আবার ফিরে আসতে পারবে, ঠিক আছে। দেখা যায় ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেলা, যদি আপগ্রেড হয়ে নতুন একটা কলেজ হয় তাহলে নতুন কলেজটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর যদি নতুন কলেজ না হয় তাও তুমি পুরাতন কলেজটা ফিরে আসতে পারবা। সেই জন্য আমি বলছি প্রথম দিকে কলেজগুলোই ভালো ভালো কিছু কলেজ রাখো, মিডিয়াম রেঞ্জে, মিডিয়াম দিকে সেটা তোমার মিডিয়াম যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো, যেহেতু সবাই গভর্নমেন্ট কলেজে টার্গেট করে সেগুলো রাখো। আর যদি যাদের র্যাঙ্ক একটু বেশি তারা প্রাইভেটগুলো রাখো, তারপরে প্রাইভেট অবশ্যই রাখবা, র্যাঙ্ক ভালো হলেও রাখবা, আর না হলে পরের দিকে প্রাইভেট রাখবা। এবার যাদের র্যাঙ্ক মোটামুটি ধরো 700 বা 800 এর মধ্যে বা 500 এর মধ্যে, তাদের প্রাইভেট না রাখলে হয়, এই সমস্ত কলেজগুলো দিলে হয়ে যায়। কিন্তু তাও বলবো যাদের র্যাঙ্ক মোটামুটি একটু খারাপ এসছে, 2000 3000 4000 এর সময় এই সমস্ত র্যাঙ্ক এসছে, তারা কিন্তু অবশ্যই প্রাইভেটগুলো নিচের দিকে রেখে দেবা, বেশি রিস্ক না নেওয়ার জন্য। এবার যাদের র্যাঙ্ক অত্যন্ত বেশি তারা চাচ্ছে শুধুমাত্র প্রাইভেটে ভর্তি হবে, তাহলে তোমরা কিন্তু অনায়াসে তোমাদের প্রাইভেটে চলে আসবে, তারপর প্রাইভেটে অনেক দূর পর্যন্তই প্রায় কিন্তু র্যাঙ্ক যায়, তাহলে তারা শুধুমাত্র ভালো ভালো, তারপর নেতাজি, হলদিয়া, টেকনোমি, নারোলা, বিসিরয়, এগুলো মোটামুটি ভালো কলেজগুলোর মধ্যে পড়ছে, এগুলোকে তোমরা উপর দিকে দিতে পারো। এইভাবে তোমরা চয়েস ফিল্ড লিস্টে সাজাবে। বুঝতে পারলে আশা করছি। আমি কি বললাম, আমি বললাম প্রথমের দিকে তোমার যাই র্যাঙ্ক হোক না কেন, যে যদি তোমাদের, আমি বলি যদি তোমাদের 500 বা 1000 মধ্যে র্যাঙ্ক হয়, তাহলে তোমরা অবশ্যই প্রথম দিকে ভালো ভালো সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো থবা, আর নেক্সট তোমাদের মিডিয়াম দিকে মিডিয়াম গভর্নমেন্ট কলেজগুলো থবা, আর নেক্সট তোমার প্রাইভেটে তুমি যদি রাখতে চাও তাহলে রাখতে পারো, না রাখতে চাইলে না রাখতেও পারো। তাও আমি বলবো 3-4টি প্রাইভেট দেওয়া ভালো। অনেক প্রাইভেট কলেজ কিন্তু অনেক গভর্নমেন্টের থেকে মিডিয়াম রেঞ্জে যে সমস্ত গভর্নমেন্ট কলেজ তার থেকে কিন্তু অনেকটা ভালো, ঠিক আছে। এবার এই হচ্ছে বিষয়বস্তু। এইভাবে তোমরা এইখানে আরো তোমার যদি র্যাঙ্ক বেশি হয় তাহলে আরো কিছু প্রাইভেট কলেজ অ্যাড করতে পারো, আর তোমার র্যাঙ্ক ভালো হয় তাহলে তোমরা কি করতে পারো, প্রাইভেট কলেজ 2-3টা অ্যাড করতে পারো, মিডিয়াম রেঞ্জের কলেজ 2-3টা অ্যাড করতে পারো, আর এই উপরের দিকে ভালো ভালো কলেজগুলো সেগুলো শুধুমাত্র অ্যাড করে দেবো, ঠিক আছে। এবার অনেকে প্রশ্ন থাকে, দাদা আমি জেইউর শুধুমাত্র মেকানিক্যাল দিব, তারপর আবার সিভিল দেবো, এবং কি করা যায়, অবশ্যই করতে পারবা। তুমি জেইউর একাধিক ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবা, এবং তুমি আনলিমিটেড কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, আনলিমিটেড তোমার কাছে অপশন থাকবে চয়েস ফিলিংয়ে, বুঝতে পারলে তো। সেই জন্য তুমি এইভাবে দিলা জেইউ ইলেকট্রিক্যাল, জেইউ সিএসসি, জেইউ আইটি, জেইউ মেকানিক্যাল, জেইউ সিভিল, তারপর আবার শুরু করছো সিজিসি ইলেকট্রিক্যাল, সিজিসি সিভিল, সিজিসি মেকানিক্যাল, এবার শুরু করছো। এইভাবে প্রত্যেকটা কলেজ দেখে দেখে এইবার সাজাবা, বুঝতে পারলে তো। কলেজগুলো আমি বলে দিচ্ছি, এখানে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে কল্যাণী গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট কলেজ, এটা হচ্ছে লেথার টেকনোলজি, এটা হচ্ছে শ্রীরামপুর, এটা হচ্ছে সিরামিক, এটা হচ্ছে রামকৃষ্ণ মাহাতো, ঠিক আছে। এটা তোমার হচ্ছে বেঙ্গল কলেজ দুর্গাপুর, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণ, এটা হচ্ছে নেতাজি, এটা হচ্ছে হলদিয়া, এটা হচ্ছে টেকনোমি, এটা হচ্ছে নারোলা, এটা হচ্ছে বিসিরয়, এই সমস্ত কলেজগুলো। এবার যাদের র্যাঙ্ক বেশি হবে তারা অবশ্যই প্রাইভেট কলেজ বেশি রাখবা, আর যাদের র্যাঙ্ক মোটামুটি ভালো এসছে 1000 বা 700 মধ্যে এসছে তারা প্রাইভেট কলেজগুলো না রাখতে পারো। এই হচ্ছে আমাদের চয়েস ফিলিং এর ব্যাপার। এবার পরবর্তী ক্ষেত্রে তোমাদের ভেরিফিকেশন জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত থাকো, তার কারণ পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আপডেট, যদি কোনো কলেজে স্পট কাউন্সিলিং বা সিট ফাঁকা থাকে সেখানে কিভাবে অ্যাপ্লাই করে তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারবা, এই সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে থাকবো। তাই এই চ্যানেল জিলেট 2025 ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। এবার তোমাদের ইচ্ছা না থাকতে পারো, এই হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে। ধন্যবাদ।